তাসনিম খলিল যেটা করেছেন, যেটার প্রভাব থাকতো, গভীর প্রভাব থাকতো, যদি ওটি বাংলাদেশের মিডিয়া বসে থেকে করতে পারতেন, বাংলাদেশে বসে থেকে করতে পারতেন। প্রথম কথাই হচ্ছে যে প্রভাবের প্রতি ভাবতে, ভাই উনার মতো তো আমি এই সমর্থনের মধ্যে নাই। এটা নেত্র নিউজের পক্ষে এবং ওই দেশে স্ক্যান্ডিনেভিয়ান একটা দেশে বসে থেকেই করা সম্ভব, বা এটা জুলকারনাইন স্যারের পক্ষে সম্ভব যদি এটার পিছনে আল জাজিরা থাকে। এটা তো বাংলাদেশের সাংবাদিকতা না। বাংলাদেশের কিছু ছেলে মেয়ে মনে মনে ভাবতে পারে যে আমি একদিন নেত্র নিউজে কাজ করব, আমি একদিন আল জাজিরায় কাজ করব, আমি একদিন খালেদ মহিউদ্দিনের মতো ডয়েচে ভেলে বা ঠিকানায় কাজ করব। এটা তো বাংলাদেশের সাংবাদিকতা হইলো না, বাংলাদেশকে নিয়ে কিছু ছেলে মেয়ের সাংবাদিকতা হইলো। সেইটা এক ধরনের কাজের জিনিস, কিন্তু এইটা পুরো সাংবাদিকতার চিত্রকে একটা বড় প্রভাব রাখবে না, কারণ প্রথমে তারা তারা আলাদা হয়ে যায় তাদের আইডেন্টিটির কারণে। দেখেন, সামরিক বাহিনী বলছে, আমরা কি শেখ হাসিনা ফ্যামিলি নিয়ে রিপোর্ট করতে পারছি? আমরা কি জিয়া পরিবার নিয়ে রিপোর্ট করতে পারছি? আমরা এমনকি, এটা তো বড় বললাম, কোন একটা মফস্বলে, কোন একটা জেলা শহরে সেখানকার এমপি নিয়ে তারা রিপোর্ট করতে পারছে? করা সম্ভব হয়েছে কারো পক্ষে? সদস্য থাকছে, তারপরে শেষে শহরে থাকতে পারছে? এটা তো কেবল সামরিক বাহিনী না, যে কোনো যারই ক্ষমতা আছে, যে আপনাকে দৌড়ানি দিতে পারে, তার বিরুদ্ধে বাংলাদেশের রিপোর্ট হবে না। এক ধরনের মানে সাংবাদিকতার যে ওপিনিয়নেটের দিকটা, মতামত ধর্মী যে সাংবাদিকতা, সেটা কিন্তু হচ্ছে সেনাবাহিনী নিয়ে এখন, যেহেতু তারা এখন একটা নাজুক পরিস্থিতির মধ্যে আছে। সেনাবাহিনী যদি এটা গুছায় ফেলতে পারে আবার, তার মানে হচ্ছে যে রাজনৈতিক শক্তি হিসেবে তারা যদি আবার দাঁড়ায় যায়, তাহলে আপনারা আবার পারবেন না। রাজনৈতিক ক্ষমতা কার হাতে আছে, এটা বাংলাদেশের সাংবাদিকতায় ম্যাটার করে। সেনাবাহিনীর রাজনৈতিক ক্ষমতা আমরা ছেটে দিতে পারতেছি কিনা, বা একটা গণতান্ত্রিক দেশে যেভাবে থাকবার কথা সেভাবে থাকে কিনা, যদি থাকে। এখনো সেনাবাহিনীর প্রধান যেভাবে কথা বলেন, উনি যেভাবে ডিকটেট করেন, উনি যেভাবে যে আকাঙ্ক্ষা প্রকাশ করেন রাষ্ট্র নিয়ে, তার তো ওনাকে রাষ্ট্রীয় কর্মচারী মনে হয় না, ওনাকে মনে হয় যে রাষ্ট্রের অধিকর্তা। তো সেইটা যতদিন থাকবে সাংবাদিকতা করা কঠিন। ওইটার অবসান হবে যদি রাজনীতিবিদরা ঝুঁকিটা নেয়, তারা যদি এটাকে ওপেন করে দেয়, এটা তারা যদি বলে যে তারা পাবলিক ডোমেনে আসতে বাধ্য হবে সেনাবাহিনী, তাহলে এটা সম্ভব। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, সমস্ত কথার আমার মধ্য কথা হচ্ছে যে সাংবাদিকতাকে দেখতে হবে আমাদেরকে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক সমাজের একটা প্রতিষ্ঠান হিসেবে, যে গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে বাঁচে। সাংবাদিকদের কাজই হয় গণতন্ত্রটাকে আরো দৃঢ় করা, প্রাতিষ্ঠানিক করা, গণতন্ত্র যে স্বাধীনতা দেয় সেটাকে আরো বড় করে তোলা।